একটা গিভেন সারফেস দেওয়া থাকবে, সেই সারফেসের উপরে কোনো একটা গিভেন ভেক্টরের সারফেস ইন্টিগ্রাল বার করতে হবে। সাপোজ এটা একটা এস সারফেস, একটা গিভেন ভেক্টর এ, এই সারফেস তার উপরে যদি অপারেশন করে মানে সারফেস ইন্টিগ্রাল হয়, তাহলে কি তৈরি হবে বা নতুন যে ফিজিক্যাল কোয়ান্টিটি কেমন হবে, আর সারফেস ইন্টিগ্রালের ফিজিক্যাল কনসেপ্টটা কি। তার জন্য আমরা এই এস সারফেসটাকে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টাল সারফেসে ডিভাইড করতে পারি। তার মধ্যে কোনো একটা সারফেস সাপোজ ডিএস, এমন ডিএস ইনফাইনাইট নাম্বারটা আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ডিএস এর একটা নিজস্ব ডিরেকশন আছে, ডিরেকশনটা কোন দিকে, ঠিক সেই ডিএস এর উপরে পারপেন্ডিকুলার নর্মাল ডিরেকশন। প্রত্যেকটা এলিমেন্টাল সারফেসের ডিরেকশন কোন একটা পয়েন্টে ঠিক সেই সারফেসের উপরে পারপেন্ডিকুলার ডিরেকশন, যেটা নর্মাল ডিরেকশন, সেটা হলো ডিরেকশন। এটাকে আমি বলছি এন ক্যাপ সাপোজ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি the surface S is divided into infinite number of elemental surface। এখন এলিমেন্টাল সারফেসের ডিরেকশনটা কোন দিকে, যে the direction of any elemental surface at a point is normal। সেই পয়েন্টের বা সেই কোন একটা পার্টিকুলার পয়েন্টের অ্যাবাউটে যে ডিএসটা সারফেস আছে তার নর্মাল ডিরেকশনটা হলো সেই সারফেসের ডিরেকশন। এখন ডিফারেন্সিয়াল কনসেপ্টে যদি আমি বলি সারফেস ইন্টিগ্রাল কি হবে, সেটা এ ডট ডিএস। এখানে ডিএসকে একটা ইনফাইনাইটেসিমাল সারফেস ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যার একটা পার্টিকুলার ম্যাগনিটিউড আছে ডিএস এবং একটা ডিরেকশন আছে এন ক্যাপ। দিস ইকুয়ালস টু এ ডট এন ক্যাপ ডিএস is equals to a ds cos theta। থিটাটা কি, এ ভেক্টর, এই পয়েন্টে এ ভেক্টরের একটা পার্টিকুলার ডিরেকশন, সাপোজ দিস ইজ দ্য ডিরেকশন অফ ভেক্টর এ at this point, and theta with the angle between n cap and a vector। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে একটা সিম্পল ডিএস এবং এ দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটা হলো সারফেস ইন্টিগ্রাল। এটাকে আমরা আরো বলতে পারি ফ্লাক্স অফ এ পাসিং থ্রু the elemental surface ds, flux of a passing through the elemental surface ds। এখন যদি বলে শুধুমাত্র ডিএস এর মধ্যে দিয়ে নয়, টোটাল সারফেসের মধ্যে দিয়ে বা টোটাল সারফেসের জন্য এ ভেক্টরের সারফেস ইন্টিগ্রাল কি হবে, তাহলে যদি সারফেসটা কন্টিনিউয়াস সারফেস একটা হয়, তাহলে আমাদের ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টোটাল ফ্লাক্স passing through total flux of a vector A
of the vector A passing through S equals to A dot ds, the integration over the surface S is equals to A dot n cap ds. N cap is the unit vector over the surface S. এটা হলো সারফেস ইন্টিগ্রালের একটা ম্যাথমেটিক্যাল ফর্ম এবং তার ডিফারেনশিয়াল কনসেপ্টটা হলো যে A ডট ds। এখন এইটাকে আমরা আরো বলতে পারি, এই টার্মটাকে A ডট ds, এটাকে আমরা বলতে পারি নর্মাল কম্পোনেন্ট অফ এ, মানে স্কেলার কম্পোনেন্ট, নর্মাল স্কেলার কম্পোনেন্ট অফ এ, নর্মাল স্কেলার কম্পোনেন্ট of A along the direction ds। এবার আমরা এর একটা জাস্ট ফিজিক্যাল কনসেপ্টটা জেনে নেই যে সারফেস ইন্টিগ্রালের ফিজিক্যাল ব্যাপারটা কেমন। সাপোজ কোন একটা ভেক্টর f ভেক্টর represent the flowing of a fluid। কোন একটা ফ্লুইড, কোন একটা লিকুইড বা কোন একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, সেই লিকুইডের ফ্লোকে আমরা f ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এখানে f ডট ds ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস S, এটা মানে অ্যামাউন্ট অফ ফ্লুইড পাসিং থ্রু, amount of fluid passing through the surface S, টোটাল সারফেস S এর মধ্য দিয়ে কতটা ফ্লুইড ফ্লো হচ্ছে সেই পরিমাণটা, অ্যামাউন্টটা হলো f ডট ds এর ইন্টিগ্রেশন, তার ফিজিক্যাল কনসেপ্ট। এটাকে আরো বলতে পারি ফ্লাক্স অফ f passing through S। এবার সারফেস ইন্টিগ্রালের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব, তার জন্য কিছু স্পেসিফাইড রুলস আমাদের ফলো করতে হবে। তো তার জন্য বেসিক কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে। প্রথম যেটা হলো মাল্টিপল ইন্টিগ্রাল। আমাদের মাল্টিপল ইন্টিগ্রাল সম্পর্কে হালকা একটা কনসেপ্ট রাখতে হবে। 2 নম্বর, সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে যে এলিমেন্টাল সারফেস, এলিমেন্টাল ভলিউম, তার যে এক্সপ্রেশনগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল সারফেস, ঠিক আছে, তার যে এক্সপ্রেশনগুলো। থার্ড যেটা জানতে হবে প্রজেকশন, প্রজেকশন
ঠিক আছে। এখন মাল্টিপল ইন্টিগ্রাল সম্পর্কে জাস্ট অল্প একটুখানি। সাপোজ কোনো একটা ফাংশন এক্স এবং ওয়াই, তার ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই, দিস ইজ আ সারফেস ইন্টিগ্রেশন। এক্স এর লিমিট x1 থেকে x2, ওয়াই এর লিমিট yn থেকে y2। ঠিক আছে। এখন এরকম একটা ইকুয়েশন যখন থাকবে, আমরা তাকে কিভাবে ইন্টিগ্রেট করব? সিম্পল নিয়ম, প্রথমে এই ফাংশনটাকে আমি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে পারি, তার মানে fx xy dx x1 থেকে x2 এই লিমিটের মধ্যে যেটা পড়ে থাকবে সেই পার্টটাকে আবার y রেসপেক্টে dy রেসপেক্টে আমরা এখানে ইন্টিগ্রেশন করতে পারি এই লিমিটের মাধ্যমে। এটাও হতে পারে, অর প্রথমেই আমরা y রেসপেক্টে করতে পারি ফাংশন অফ xy dy, রেস্ট যে পার্টটা সেটাকে আমরা x এর রেসপেক্টে করতে পারি x1 x2। এখন একটা বেসিক কোশ্চেন হলো যে কখন আমরা x এর রেসপেক্টে আগে করব বা কখন y রেসপেক্টে আগে করব। দুটো বাউন্ডারি কন্ডিশন আছে, সেই কন্ডিশন দুটো থাকলে আমাদের প্রথমে x এর রেসপেক্টে করতে হবে। সেই কন্ডিশন দুটো এখন আমি বলছি। বাউন্ডারি কন্ডিশন মিন্স কোন লিমিটটা ফিক্সড আছে, কোন লিমিটটা ফিক্সড আছে। যদি এমন হয় যে x এর আপার লিমিট লোয়ার লিমিট ফিক্সড হয়ে আছে, তাহলে ফার্স্টে আমাকে y রেসপেক্টে করতে হবে, তারপর x এর রেসপেক্টে। সেই দুটো বিষয়ে আমরা চলে আসি। কেস অন, যদি এমন হয় যে y এর লিমিট দুটো, তার মানে লোয়ার লিমিট এবং আপার লিমিট x এর ফাংশন, তার মানে y1 y2 আর the function of x, y1 এবং y2 x এর ফাংশন এবং x1 and x2 আর কনস্ট্যান্ট। তার ব্যাপারটা কেমন? তার মানে ব্যাপারটা গ্রাফিক্যালি একটুখানি রিপ্রেজেন্ট করা যায়। এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা x1, এটা x2। দেখতে পাচ্ছি x1 অর্থাৎ x এর লোয়ার লিমিট এবং আপার লিমিট দুটো সব পজিশনে ফিক্সড, কিন্তু y এর ভ্যালুটা সাপোজ এটাকে আমি বলছি y2, এটাকে y1। তাহলে y এর যে লোয়ার লিমিট এবং আপার লিমিটটা দেখতে পাচ্ছি আমরা কোন একটা পার্টিকুলার x এর জন্য বিভিন্ন রকম হচ্ছে। যখন x এর ভ্যালু এই পজিশনে, তখন লোয়ার লিমিট আপার লিমিট এই ডিসটেন্সটা। যখন x এর ভ্যালু এই পজিশনে, তখন লোয়ার লিমিট আপার লিমিটের এই ডিসটেন্সটা। আর x এর ভ্যালু এই পজিশনে, তখন এই ডিসটেন্সটা। তাহলে এখানে x এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট y এর লোয়ার লিমিট এবং আপার লিমিট, তার যে ডিসটেন্সটা, ডিফারেন্সটা। তাহলে এক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট যদি বলি আমরা, তাহলে আমরা যারা করব ইন্টিগ্রেশন অফ fxy, প্রথমে dy রেসপেক্ট ইন্টিগ্রেশন করব, কিন্তু এখানে y1 যেটা কিনা ফাংশন অফ x হবে, y2 সেটাও কিন্তু ফাংশন অফ x হবে। তারপর আমরা এটা সলভ করে x এর টার্মে একটা এক্সপ্রেশন পাবো, তারপর আমরা x এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করব, যা এই টার্মটা কনস্ট্যান্ট। এই কনসেপ্টটা কিন্তু এখানে কাজে লাগাতে হবে সারফেস ইন্টিগ্রালে, যে আমরা প্রথমে y রেসপেক্ট ইন্টিগ্রেট করব, একটা x এর টার্মে একটা এক্সপ্রেশন পাবো, এবং সেই টার্মটাকে আমরা ফের x এর টার্ম রেসপেক্ট ইন্টিগ্রেশন করে আমরা
রেজাল্টটা পাবো। এবারে কেস 2, কেস 2টা উল্টো কেস। যদি এমন হয় যে x1 x2 are the function of y and y1 y2 are constant. x1 x2 y এর ফাংশন, বাট y1 y2 কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে একই কনসেপ্ট, y ভার্সেস x গ্রাফে y এর লিমিট দুটো কনস্ট্যান্ট, তার মানে y এর আপার লিমিট লোয়ার লিমিট দুটো প্যারালাল স্ট্রেট লাইন। কিন্তু x এর লিমিটটা কোনো একটা পার্টিকুলার y এর জন্য একটা পার্টিকুলার ভ্যালু হবে। এটাকে আমরা এই করে দিলাম, এ বি সি নাম দিতে পারি। এই ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি যে x এর লিমিট কোন একটা পার্টিকুলার y এর জন্য চেঞ্জ হচ্ছে। যখন y এর ভ্যালু এই পজিশনে, এমন y এর ভ্যালু যখন এই পজিশনে, তখন x এর লিমিট এই ডিসটেন্সটা, যখন এই পজিশনে তখন x এর লিমিট এই ডিসটেন্সটা। সেক্ষেত্রে একই কনসেপ্ট, ফাংশন অফ xy dy সরি dx ইন্টিগ্রেশন x1 যেটা কিনা y এর ফাংশন, x2 যেটাও কিনা y এর ফাংশন। তারপর এই পার্টটাকে আমরা আবার y রেসপেক্ট ইন্টিগ্রেশন করব যখন y এর লিমিটটা কনস্ট্যান্ট। আচ্ছা, এরকম দুটো কেস আমাদের হতে পারে। এই গেল মাল্টিপল ইন্টিগ্রালটা ছোট্ট কনসেপ্ট। এবারে আমরা প্রজেকশন নিয়ে হালকা একটা কনসেপ্ট আমাদের লাগবে। ফার্স্ট বলি প্রজেকশন আমরা কেন প্রজেকশনটা এখানে কাজে লাগাবো। যদি এমন হয় কোন একটা সারফেস, একটা প্লেন সারফেস সাপোজ, ঠিক আছে, হতে পারে সেটা কার্ভ সারফেস হতে পারে, কোনো প্রবলেম নেই। তো এখানে আমাদের একটা কোঅর্ডিনেট, এটা জেড এক্স ওয়াই, কোন একটা সারফেস সাপোজ এমন আছে, তার মানে এই সারফেসটা কোঅর্ডিনেট সারফেসের প্যারালাল নেই। কোঅর্ডিনেট প্লেন মানে এই প্লেনটা বলতে পারি আমি এক্স ওয়াই প্লেন, বা এই প্লেনটা যদি বলি ওয়াই জেড প্লেন, এই প্লেনটা জেড এক্স প্লেন। কোন একটা প্লেন কোঅর্ডিনেট প্লেনের প্যারালালে নেই। তখন আমরা যদি এই সারফেসের এলিমেন্টাল সারফেস ডিএস কে আমরা কিন্তু ডিএক্স ডিওয়াই দিয়ে আমরা লিখতে পাচ্ছি না। যদি এটা প্লেন সারফেস হতো আমরা লিখতে পারতাম। কার্ভ সারফেস, কার্ভ টিক কিংবা একটা সারফেস যেটা কিনা প্লেন কোঅর্ডিনেটের প্যারালাল নেই, তখন কিন্তু আমরা এটা লিখতে পাচ্ছি না। তখন এই সারফেসের প্রজেকশন এক্স ওয়াই প্লেনে কত হবে, তখন আমরা এই সারফেসের সারফেস ইন্টিগ্রাল না করে আমরা এই সারফেসটাকে প্রজেকশনে কনভার্ট করে প্রজেকশনের আমরা সারফেস ইন্টিগ্রাল বার করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এখন প্রশ্ন হলো কিভাবে আমরা একটা নন প্যারালাল সারফেস বা একটা কার্ভ সারফেসের প্রজেকশনকে প্লেন সারফেসে নিয়ে আসবো, তারপর তার আমরা ইন্টিগ্রেশন বার করব। তাহলে এখানে আমরা বলতে পারি ইফ আ সারফেস is not parallel to coordinate plane, then we may project the surface of plane and perform
ইন্টিগ্রেশন। ঠিক আছে, এখন এই সারফেসের আমরা প্রজেকশন নেব কিভাবে? তো একটা বেসিক আইডিয়া থেকে আমি যদি বলি যে এই সারফেস এই সারফেসের প্রজেকশন এক্স ওয়াই প্লেনে, সাপোজ আমি এই সারফেসের প্রজেকশন নেব এক্স ওয়াই প্লেনে, এটা ওয়াই এটা এক্স, তাহলে এক্স ওয়াই প্লেনের যে সারফেসটা সেটা এইভাবে আছে, এর প্যারালাল একটা যেখানে নেওয়া হয় তাহলে এর মধ্যে একটা অ্যাঙ্গেল পাবো থিটা। তাহলে আমি এভাবে তো বলতে পারি যে এই সারফেসের একটা কম্পোনেন্ট যেটা কিনা থিটা অ্যাঙ্গেলে আছে, থিটা অ্যাঙ্গেলে এই সারফেসের কম্পোনেন্ট, বা এটাও বলতে পারি যে এই ডিরেকশনে এই সারফেসের একটা কম্পোনেন্ট। তাহলে এটা যদি সাপোজ এখানে একটা এলিমেন্টাল সারফেস ডিএস, তাহলে এই ডিএস এর প্রজেকশন যেটা কিনা এই সারফেসে পড়বে সেটাকে বলছি ডিএস ড্যাশ সারফেস। তাহলে আমরা বলতে পারি এখান থেকে ডিএস এর ডিএস কস থিটা ইকুয়ালস টু ডিএস ড্যাশ। আমরা বলতে পারি এই ডিএস ড্যাশটা প্লেন সারফেসে আছে, এটাকে বলতে পারি আমি ডিএস ড্যাশ ইকুয়ালস টু ডিএক্স ডিওয়াই, এটা বলতে পারি দিস ইকুয়ালস টু ডিএক্স ডিওয়াই। এখানে ডিএস কস থিটা হয়েছে, তাহলে আমি বলতে পারি তো যে ডিএস এর একটা ডিরেকশন আছে যেটাকে আমি বলছি এন ক্যাপ, ডিএস এর একটা ডিরেকশন এন ক্যাপ, দিস ইজ নর্মাল ডিরেকশন। এখন এটা একটা ভেক্টরের ডট প্রোডাক্ট বলতে পারি, এটাকে বলতে পারি ডিএস এন ক্যাপ ডট কে ক্যাপ, বিকজ k cap is the direction of the surface ds dash k cap, this equals to dx dy। ঠিক আছে, এখানে থিটাটা এটা এটা হবে না, এটা তো কে ক্যাপ এবং এন ক্যাপের মধ্যে, তার মানে এন ক্যাপ এদিকে হয় কে ক্যাপ এইদিকে, এটা হলো থিটা। এখানে থিটা ডিএস এর ডিরেকশন এবং এস এর ডিরেকশন তাদের মধ্যে, তো ডিএস এর ডিরেকশন এন ক্যাপ যে কোনো দিকে হতে পারে এবং কে ডিএস এর ড্যাশ ডিরেকশন কে ক্যাপ, তাহলে থিটাটা এই এটা না এইটা থিটা। ঠিক আছে, তাহলে এখানে ডিএস ইকুয়ালস টু বলতে পারি ডিএক্স ডিওয়াই বাই এন ক্যাপ ডট কে ক্যাপ, মানে এটা কিভাবে লেখা যায় dx dy by mod of n cap dot k cap। তাহলে আমরা ds কে আমরা না লিখি, আমরা কিন্তু ds ড্যাশ, তার মানে dx dy দিয়ে কিন্তু ds টাকে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে আমরা এই ক্ষেত্রে কি করব a ডট n cap ds, এটা না করে যদি এই ds টা যদি কোনো এক্স ওয়াই জেড প্লেনের সমান্তরাল না হয়, প্লেনটা কিংবা কার্ভ সারফেস হয়, তাহলে আমরা এক্ষেত্রে এ ডট এন ক্যাপ এর ডিএস এর জায়গায় আমরা লিখতে পারি ডিএক্স ডিওয়াই বাই মড অফ এন ক্যাপ, এটা লিখতে পারি। এবার একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এবার একটা এক্সাম্পল দেখা যাক।
But example, suppose a একটা given vector 18z I cap minus 12 j cap plus 3y k cap. একটা সারফেস দেওয়া আছে 2x plus 3y plus 6z. This equals to 12. Question বললো find the value of a dot n cap ds. এটা সারফেস ইন্টিগ্রেশন। তো এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা কি অ্যাপ্লাই করব? ফার্স্ট আমরা এন ক্যাপ বার করব, তারপরে এই ডিএস এর প্রজেকশন অ্যাপ্লাই করব। এখানে বলা আছে কোশ্চেনে এমনটা যে দা প্লেন, এটা প্লেনের ইকুয়েশন, কাটস দ্য অ্যাক্সিস এ বি সি। এই প্লেনটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস কে এবিসি তে কাট করেছে, ঠিক আছে? তো এরকম কোশ্চেনের সলিউশন আমরা কেমন ভাবে দেব? তো ফার্স্ট আমরা অ্যাক্সিস ড্র করি, জেড ওয়াই এক্স, ঠিক আছে? এখানে একটা প্লেন, সাপোজ এমন একটা প্লেন যেটাকে কাট করেছে, প্লেন, ঠিক আছে? এ বি সি। তো এখন এই প্লেনটা, প্রথম কথা, এক্স ওয়াই এক্স জেড কিংবা জেড এক্স কোনো প্লেনের প্যারালাল নয়। তাহলে এই প্লেনের এলিমেন্টাল সারফেস ডিএস কে আমরা এক্স ডিএক্স ডিওয়াই ডিএক্স ডিজেড এভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারছি না। যখনই পাচ্ছি না তাহলে আমাদের কি মনে পড়ে যাবে? আমরা প্রজেকশন অ্যাপ্লাই করব। যখনই আমরা কোনো একটা সারফেসের, যখন আমরা সারফেস ইন্টিগ্রাল করব, অর্থাৎ সেই সারফেসের এলিমেন্টাল সারফেস যেটা আছে তারকে আমরা ডিএক্স ডিওয়াই বা কার্টেসিয়ান কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি না, তখন আমরা প্রজেকশন অ্যাপ্লাই করতে পারি। তো সেটাই করব, আমরা প্রজেকশন অ্যাপ্লাই করব। তো প্রজেকশন অ্যাপ্লাই করার আগে আমাদের এন ক্যাপটা জানতে হবে। তো ফার্স্ট আমরা এন ক্যাপটা বার করব। সলিউশন কেমন হবে? ফার্স্ট আমরা এন ক্যাপ বার করব। তো আমরা জানি কোন একটা সারফেসের ইকুয়েশন, মানে এটাকে আমরা ফাই বলতে পারি, ফাই ইকুয়ালস টু 0 হয় কোন সারফেসের ইকুয়েশন। তো গ্র্যাড ফাই মানে সেই সারফেসের উপরে পারপেন্ডিকুলার, গ্র্যাড ফাই, গ্রেডিয়েন্ট অফ ফাই। তাহলে এন ক্যাপ ইকুয়ালস টু আমরা বলতে পারি গ্র্যাড ফাই বাই মড অফ গ্র্যাড ফাই, মড অফ গ্র্যাড ফাই। যেখানে ফাই ইকুয়ালস টু কত? এখানে ফাই ইকুয়ালস টু 2x plus 3y plus 6z minus 12 equals to 0. তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা গ্র্যাড ফাই ইকুয়ালস টু পাবো 2i cap plus 3j cap plus 6k cap। সিম্পল জিনিস। তাহলে এখান থেকে n cap ইকুয়ালস টু 2i cap plus 3j cap plus 6k cap by 7 পেয়ে গেলাম n ক্যাপের ডিরেকশন আমরা। এবার আমাদের এই ডিএসটাকে ডিএক্স ডিওয়াই, তার মানে এই সারফেসের প্রজেকশন আমরা এক্স ওয়াই প্লেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো সেটাই নেব, আমরা এক্স ওয়াই প্লেনে এর প্রজেকশন নেব, ঠিক আছে? তাহলে যদি আমরা এক্স ওয়াই প্লেনে প্রজেকশনটা নেই, তাহলে এখানে ডিএস ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ডিএক্স ডিওয়াই বাই এন ক্যাপ কে, এটা বলতে পারি যদি আমরা এক্স ওয়াই প্লেনের প্রজেকশনটা নেই, ঠিক আছে?
তাহলে এখন এন ক্যাপ কে তার ভ্যালুটা কত আসবে সেটা নির্ণয় করব। তো আমরা এন ক্যাপ কে এই ভ্যালুটা আগে নির্ণয় করি। তার জন্য আমাদের বুঝতে হবে এন ক্যাপ কে এন ক্যাপ কে এন ক্যাপ ইকুয়ালস টু অনেক লম্বা এক্সপ্রেশন, এখান থেকে জাস্ট কে মানে কে টার্মটা পড়ে থাকবে, মানে 6/7 হচ্ছে এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা এই টোটাল এক্সপেনশন বসা এখানে, তাহলে a ডট n cap ds this integration is equals to 18z minus 12j I cap that j cap plus 3yk cap dot n cap এর n cap এই ডিরেকশনে এত ছিল, n cap k ইকুয়ালস টু ছিল 6/7। ঠিক আছে, তাহলে n cap এর ডিরেকশন লেখা হোক 2y cap plus 3j cap plus 6k cap by 7। নেক্সট ds equals to এই টার্মটা, তার মানে dx dy by mod of n cap k, this equals to 36z ভ্যালু বসিয়ে আমরা পাবো মাইনাস 36 প্লাস 18y dx dy by 6 তার ইন্টিগ্রেশন। এবার একটা স্পেশাল প্রবলেম আছে, সেটা হলো প্লেনের ইকুয়েশন যেটা ছিল 2x প্লাস 3y প্লাস 6z is equals to 2। এই প্লেনের ইকুয়েশনে জেডটা ইন্ডিপেন্ডেন্ট ছিল না, জেডের ভ্যালুটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট ছিল। তাহলে জেডকে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট রাখতে পারবো না, জেডকে আমরা এক্স ওয়াই টার্মে নিয়ে আসবো। তাহলে এই জেডটাকে আমরা এক্স ওয়াই টার্মে নিয়ে আসবো। তাহলে সেটা নিয়ে আসলে কেমন হবে, এটা আমরা জেডের ভ্যালু বসিয়ে দিই, তাহলে এখান থেকে পাবো আমরা ইন্টিগ্রেশন 12 minus 2x minus 3y plus 6 plus 3y dx dy, this equals to 6 minus 2x dx dy integration। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এখন আরেকটা প্রবলেমে চলে এসেছে, ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে। লিমিটটা এখানে ক্লিয়ারলি বলা নেই, তার সাথে ইকুয়েশন দেওয়া আছে, তো ইকুয়েশন থেকে আমাদের লিমিটটা বার করতে হবে। এখানে কোনো স্পেসিফাইড লিমিট দেওয়া নেই, ইকুয়েশন থেকে আমাদের লিমিটটা বার করতে হবে। এখানে এই সারফেসটাকে আমরা আরেকবার ড্র করি। ঠিক আছে, আমরা ইন্টিগ্রেশন করছি এক্স ওয়াই প্লেনের কোন একটা সারফেস এইটাকে ডিএস, যে ডিএস ইকুয়ালস টু ডিএক্স ওয়াই ডিএক্স। এই সারফেসের আমরা
অর্থাৎ এক্স ওয়াই প্লেন সারফেসের ইন্টিগ্রেশন করছি। এখন ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটা তো এই এবিসি পয়েন্টে কাট করেছে এই ট্রায়াঙ্গেল টাইপের এই প্লেনের। এখন এই প্লেন থেকে আমাদের কিন্তু ইকুয়েশনটা নিয়ে আসতে হবে। এখন কোনো একটা এর মধ্যে এক্স ওয়াই জেড এর মধ্যে কোনো একটাকে লিমিটটাকে আমরা ফিক্সড করে নেব। এখন আমরা যদি বলি এক্স এর হাইয়েস্ট ভ্যালু যেটা, ঠিক সেটাই তো এক্স ওয়াই প্লেনের সারফেসেও একই পয়েন্টে কোইনসাইড হয়েছে। তাহলে এই প্লেনেরও এক্স এর যেটা হাইয়েস্ট ভ্যালু ঠিক এক্স ওয়াই প্লেনের এক্স এর হাইয়েস্ট ভ্যালু সে সমান হবে। তাহলে এই ইকুয়েশন থেকে আমি এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত পেতে পারি? সব করা জিরো বসালে এক্স ইকস টু 6, এক্স ইকস টু 6 এবং এক্স এর লোয়েস্ট ভ্যালু এক্স ইকস টু 0। তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যে আমরা যেহেতু এক্স ওয়াই ইন্টিগ্রেশন মানে এক্স আর ওয়াই এর মধ্যে আমরা কোনো একটাকে আমরা তার হাইয়েস্ট লিমিট যেটা সেটা কিন্তু আমরা 6 পাচ্ছি এবং লোয়েস্ট সেটা 0 পাচ্ছি। অর্থাৎ এক্স এর লিমিটটাকে আমরা কনস্ট্যান্ট করে নিয়েছি, কারণ মাল্টিপল ইন্টিগ্রাল আমি বলেছিলাম এফ এক্স ওয়াই একটা লিমিট যেটা কনস্ট্যান্ট সেটা শেষে ইন্টিগ্রেশন হবে। এখানে এক্সটাকে কনস্ট্যান্ট করেছি, তখন এক্সটা শেষে ইন্টিগ্রেশন হবে, তাই প্রথমে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হবে। এখানে প্রথমে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। এবার যখন আমরা ওয়াই এর আপার লিমিট লোয়ার লিমিট ডিটারমাইন করব তখন সেটা কিন্তু কনস্ট্যান্ট হবে না, সেটা এক্স এর উপর ডিপেন্ড করবে কোনো একটা পার্টিকুলার এক্স এর জন্য। তাহলে যেটি কষ্ট যদি 0 ধরি যে কোনো একটা পার্টিকুলার এক্স এর জন্য, তার মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে একটা কার্ভ বরাবর হয়ে যাচ্ছে, যেখানে এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 4 ইকুয়ালস টু 1 হচ্ছে। এই প্ল্যানটাকে যেটি কষ্ট 0 ধরে ক্যালকুলেশন করলে, ঠিক আছে। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনের টার্মটা 6 মাইনাস 2x dx dy এই টার্মটাকে আমরা মাল্টিপল ইন্টিগ্রালের সেই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো x এর লিমিটটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, আপার লিমিট আর লোয়ার লিমিটের ডিফারেন্সটা আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, কিন্তু y এর লিমিটটা কোনো একটা পার্টিকুলার x এর জন্য কত হবে সেটা ধরে নিয়েছি, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি 6 মাইনাস 2x dx, ঠিক আছে, ইন্টিগ্রেশন x এর ভ্যালু 0 থেকে 6 আর y এর ভ্যালু 0 থেকে লোয়ারটা 0 হবে সবসময় এখানে, এই ক্ষেত্রে 0 থেকে কোন একটা পার্টিকুলার x 1 মাইনাস x বাই 6 ইন্টু 4 dx। dy। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 6 ইন্টিগ্রেট করে 6 মাইনাস 2x থাকছে, আর ইন্টিগ্রেশন করে লিমিট বসিয়ে আমরা পাবো 4 মাইনাস 2x বাই 3 তো dx integration. So this represent 24 minus 12x plus 4 by 3 x square dx. লিমিটটা x এর 0 থেকে 6, কেন 0 থেকে 6, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এখান থেকে 24x minus 6x square plus 4x square x cube by 3 0 থেকে 6, x এর ভ্যালু বসিয়ে এটা 24 আসবে। তাহলে দেখতে পেলাম একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে যখন কোনো প্লেন সারফেস কোঅর্ডিনেট প্লেনের সমান্তরাল হবে না তখন আমরা প্রজেকশন অ্যাপ্লাই করব। শুধুমাত্র এই ক্ষেত্রে যে প্রজেকশন অ্যাপ্লাই করব তা নয়, আমরা কোন একটা সিলিন্ড্রিক্যাল সারফেস মানে কোন একটা কার্ভ সারফেস, কোন একটা স্ফেরিক্যাল সারফেস, কোন একটা হেমিস্ফিয়ার, কোন একটা সিলিন্ড্রিক্যাল ফার্স্ট অক্টান
সব ক্ষেত্রে কিন্তু আমরা প্রজেকশন অ্যাপ্লাই করতে পারি। আবার সিলিন্ডারের ক্ষেত্রে আমরা এলিমেন্টাল সারফেসের যে ফর্মুলা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ করতে পারি বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করতে পারি স্পেয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। তো আজ এটা শুধু এই প্রবলেমটা, নেক্সট ক্লাসে আমরা আরো কিছু স্পেসিফাইড প্রবলেম দেখবো যেগুলো আমরা প্রজেকশন অ্যাপ্লাই করতে পারবো, এবং প্রজেকশন এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট আমরা দুটোই অ্যাপ্লাই করতে পারবো এটা সিলিন্ডারের ক্ষেত্রে।